আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব আগ্রহ সহকারে বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই আমার ভেড়া এবং গারল ঘাস খাচ্ছে। মানে কি বলবো, এদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো খাবারের টেনশন করতে হয় না। আমি যদি রাস্তার মোড়েও নিয়ে এসে দাঁড়ায় থাকি, মোটামুটি ওরা আশেপাশে যা গাছাগুলো আছে ওগুলো খেয়ে পেট ভরে যায়। আমার কিন্তু শুধু ভেড়া না, পাশাপাশি ছাগলও আছে। ছাগল এবং ভেড়ার সম্মিলিত খামার। ছাগলগুলো এইভাবে বের করা যায় না, ওরা দলবদ্ধভাবে থাকে না, কিন্তু এই প্রাণীগুলো খুব দলবদ্ধভাবে থাকে, যার কারণে এগুলো অনায়াসেই পালন করাও সহজ। অনেকেই এই সেক্টরে আসতে চায়, দেশে এবং বিদেশ থেকে অনেকে আমাকে প্রশ্ন করে। আমার চ্যানেলে কমেন্ট বেশিরভাগই কমেন্ট আসে, ভাই আমিও শুরু করব, কিভাবে শুরু করতে পারি। তো সবাইকে আমি পরামর্শ দেব একটাই, আমিও একটা সময় শুরু করার আগে অনেক ভিডিও দেখতাম, অনেক খামারি ভাইদের সাথে নিজে সশরীরে গেছি, ভিজিট করছি, তারপরে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে না, এখন করা যায়। তো অনেক চিন্তা ভাবনা করে এই পথে আসছি। এখানে আপনি আসার সাথে সাথে সফলতা আসবে বিষয়টা এমন না, এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধরতে হবে। যেমন এখন আলহামদুলিল্লাহ আমার আগ্রহটা আরও বাড়ছে, কারণ আমি শখ করে ছাগলের পাশাপাশি একটা মাত্র ভেড়া কিনছিলাম, ওইখান থেকে আলহামদুলিল্লাহ এতগুলো হয়েছে। আর ওই যে লেজ বড় দেখতেছেন, এটা হচ্ছে গারল। এটা খুব একটা বড় জাত, পাকিস্তানি জাত। এটা এখন বয়স ওর 5 মাস, মোটামুটি 1 বছর প্লাস হইলে আরও অনেক বড় হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে কয়েকটা খাবার ভিজিট করার পরে আপনি সিদ্ধান্ত, যদি মনে হয় যে না আপনি পারবেন, তাহলে এখানে আসবেন। আর একটা বিষয়ে বড় কথা হচ্ছে ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আপনার থাকতে হবে। বিশেষ করে ছাগল এবং গরু যাদের আছে, তাদের ঘাস ছাড়া কোনো বিকল্প নেই। আপনি যদি চড়ায় খাওয়ানোর জায়গা থাকে, চরণভূমি থাকে আশেপাশে, তাহলে ভেড়া এবং গারল যদি পালন করেন, তাহলে ঘাস পর্যাপ্ত না হলেও হালকা কিছু থাকলে চলবে। বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, যার কারণে ভিডিও করতে পারতেছি না, মোবাইল ভিজে যাচ্ছে। আজকের মতো এখানেই। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।